হ্যালো এসএসসি 26। আজকে আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সামনে তোমাদের যে সেন্টার পরীক্ষা তার জন্য সেট ও ফাংশন থেকে আসার মতো ইম্পর্টেন্ট দুইটা অঙ্ক নিয়ে আজকে আসছি। সো একটু দেখো তোমরা এখানে প্রথম যে অঙ্কটা বলছে, এখানে বলছে কি যে এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস অন ভাগ ওয়াই ইন্টু অন মাইনাস ওয়াই হলে দেখাও যে এফ অফ ওয়ান বাই ওয়াই সমান এফ অফ ওয়ান মাইনাস ওয়াই। এখন আমরা যখন অ্যান্সার করতে হবে তখন দেখো উত্তর লেখার সময় এখন মোস্ট সবার আগে যে কাজটা আমাকে করে নিতে হবে সেটাকে যেটা দেওয়া আছে সেটা আমাকে লিখে নিতে হবে। তাহলে দেওয়া আছে এই যে মানটা এফ অফ ওয়াই সমান ওয়াই কিউব মাইনাস 3y স্কোয়ার প্লাস অন ভাগ ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই। এখন এখানে দেখো, এখানে যখন অঙ্ক করতে হবে তখন আমাকে দুইটা পক্ষ ধরে করতে হবে। তাহলে এখন এখানে আমার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে যখন আমাকে অঙ্ক করতে হবে তখন অবশ্যই আগে লেফট হ্যান্ড সাইডটা লিখে নিতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে এফ অফ অন বাই ওয়াই। এখন আমার এখানে দেখতে হবে যে যেখানে যেখানে আমরা কি জানি যে এফ এর ভিতরে এফ অফ এক্স থাকলে আমরা এই পাশে এক্স লিখতে হবে। এখন এফ অফ ওয়ান বাই ওয়াই বলতে বোঝায় যে এখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমাকে ওয়ান বাই ওয়াই বসে যাবে। তাহলে এখন দেখো এখানে হচ্ছে ওয়াই কিউব, তাহলে এখানে হচ্ছে কি ওয়ান বাই ওয়াই এর পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু ওয়ান ভাগ ওয়াই এর পাওয়ার হচ্ছে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে নিচে কি হচ্ছে ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস ওয়াই, মানে আমরা কি জানি ওয়ান বাই ওয়াই। এটা একটা ফার্স্ট ব্র্যাকেটে দিয়ে শেষ করলাম। এখন তারপরে দেখো এই যে কিউবটা আছে এটা অনকেও দিতে হবে ওয়াইকেও দিতে হবে। তাহলে উপরে অনকে দিয়ে দিলে অন ভাগ ওয়াইকে যখন দিয়ে দেবো তখন সেটা কি হয়ে যাবে ওয়াই কিউব মাইনাস 3 ইন্টু এখানে এই যে স্কোয়ারটা সেটা অনও পাবে আবার ওয়াইও পাবে। তাহলে অনকে যখন দিয়ে দেবো তখন উপরে অন হয়ে যাবে আর নিচে হচ্ছে কি ওয়াই স্কোয়ার প্লাস অন। নিচে আমার কি থাকছে যে অন বাই ওয়াই আর এখানে হচ্ছে অন মাইনাস অন বাই ওয়াই। এখন তারপরের লাইনে দেখো এখানে থাকছে হচ্ছে অন বাই ওয়াই কিউব মাইনাস এই যে 3টা আছে আমরা যদি পরে যদি আমরা দেখি তাহলে এখানে কি হচ্ছে এই সাইডে দেখি ইকুয়াল লিখে এখানে দাগ দিলাম। তাহলে এখন দেখো এখানে হচ্ছে সর্বোচ্চ ঘাতে সর্বোচ্চ ঘাতে যেটা থাকে সেটা লসাগু নিতে হয়। তাহলে এখন অবশ্যই আমার উপরে লসাগু হচ্ছে ওয়াই কিউব। এখন দেখো ওয়াই কিউব আর ওয়াই কিউব কেটে যায় থাকবে হচ্ছে 1। তারপরে এখানে মাইনাস এই যে মাইনাস এই যে 3টা এটা উপরে 1 এর সঙ্গে চলে যায়। তাহলে এখানে ওয়াই স্কোয়ার, এখন ওয়াই কিউব আর ওয়াই স্কোয়ার যদি ভাগ করা হয় একটা ওয়াই থেকে যায়, সে ওয়াইটা 3 এর সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে এখানে হবে 3y। তারপরে হচ্ছে এখানে প্লাস, এই প্লাস রেখে দিলাম ওয়াই কিউবটা ডিরেক্ট 1 এর সঙ্গে গুণ হয়ে যায়। তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়াই কিউব। এখন নিচে দেখো 1 বাই ওয়াই রেখে দিলাম। এখন এইটুকুর যদি লসাগু করা হয় তাহলে এখানে লসাগু হচ্ছে ওয়াই, সেই ওয়াইটা নিচে লিখে দিলাম। এখন ওয়াইটা 1 এর সঙ্গে গুণ হয়ে যায় তাহলে ওয়াই মাইনাস 1। এখন তারপরে দেখো এখানে এটা যদি একটু সাজিয়ে লেখা যায় তাহলে কি লিখতে পারি যে ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 আর নিচে হচ্ছে ওয়াই কিউব আর এখানে যে 1টা ওয়াই মাইনাস 1 এর সঙ্গে গুণ হয়ে যাবে তাহলে ওয়াই মাইনাস 1 আর নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এখন এটা যেহেতু দুইটা ভগ্নাংশ তাহলে উপরে লিখতে পারি ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 ভাগ ওয়াই কিউব গুণ এই ওয়াই স্কোয়ারটা উপরে চলে যাবে তাহলে ওয়াই স্কোয়ার ভাগ নিচে হচ্ছে ওয়াই মাইনাস 1। এটা যদি কেটে দিয়ে একটা ওয়াই থেকে যায় তাহলে এখন উপরে থাকছে কি যে ওয়াই কিউব মাইনাস 3y প্লাস 1 আর এখানে থাকছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1। রাইট হ্যান্ড সাইডে ছিল হচ্ছে এফ অফ 1 মাইনাস ওয়াই। তাহলে এখন যেখানে এফ অফ ওয়াই এর মান যেখানে যেখানে ওয়াই আছে সেখানে সেখানে আমাকে 1 মাইনাস ওয়াই বসাই দিতে হবে। তাহলে এখন দেখো প্রথম হচ্ছে ওয়াই কিউব, তার মানে হচ্ছে 1 মাইনাস ওয়াই এর পাওয়ারে হচ্ছে কিউব, তারপরে হচ্ছে মাইনাস 3 ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 1 নিচে হচ্ছে 1 মাইনাস ওয়াই এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট তারপরে হচ্ছে 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট শুরু ওয়াই এর মান হচ্ছে 1 মাইনাস ওয়াই সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এখন দেখো এটা যদি এ মনে করি আর এটাকে যদি বি মনে করি তাহলে এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র। আর এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা কি জানি যে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস কি হচ্ছে বি কিউব, তার মানে হচ্ছে ওয়াই কিউব মাইনাস
3 ইন্টু আবার এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে যাচ্ছে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তারপরে হচ্ছে কি থাকে প্লাস অন। এখন নিচে কি থেকে যাচ্ছে অন মাইনাস ওয়াই, আর এখানে থেকে যাচ্ছে অন মাইনাস অন, আর এই মাইনাসটা প্লাস হয়ে যায় প্লাস ওয়াই। এখন দেখো উপরে কি কি থেকে যাচ্ছে, অন মাইনাস 3y প্লাস 3y স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস এই 3টা প্রত্যেকটার সঙ্গে গুণ করে দিতে হবে ব্র্যাকেট যে পর্যন্ত আছে। তাহলে এখানে প্রথমটা হচ্ছে 3 প্লাস 3 আর 2 গুণ করে হচ্ছে 6y, তারপরে একটা হচ্ছে মাইনাস 3y স্কোয়ার, আর এখানে থাকলো প্লাস অন। আর এখানে দেখো অন আর অন কেটে যাচ্ছে, তাহলে এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে y ইন্টু 1 মাইনাস ওয়াই। একটু যদি দেখি তাহলে এখানে অন আর অন যোগ করলে হচ্ছে 2, মাইনাস 3 থেকে 2 বিয়োগ করে দিলে একটা কি থাকবে মাইনাস অন। তারপরে দেখো এখানে 3y আর হচ্ছে 6y, তো একটা মাইনাস একটা প্লাস, এখানে 6 বড় তার জন্য এখানে প্লাস দিয়েছি, আর 6y থেকে মাইনাস 3y বিয়োগ করলে থাকবে হচ্ছে প্লাস 3y, আর এখানে 3y স্কোয়ার, এখানে মাইনাস 3y স্কোয়ার, তাহলে এটা কেটে যায়। এখন দেখো তাহলে আর বাকি হচ্ছে মাইনাস ওয়াই কিউব, আর এখানে থেকে যাচ্ছে হচ্ছে y ইন্টু 1 মাইনাস ওয়াই। এখন দেখো স্টুডেন্ট এখানে প্রত্যেকটা উপর থেকেও মাইনাস কমান নিতে হবে, নিচে থেকেও মাইনাস কমান নিতে হবে। তাহলে এখন যদি উপর থেকে মাইনাস কমান নিয়ে একটু সাজিয়ে লেখা যায়, তাহলে এখানে কি থাকছে যে ওয়াই কিউব, তারপরে হচ্ছে মাইনাস 3y, মাইনাসের আগে অন ছিল তাহলে সেটা প্লাস অন, আর এখানে নিচে থেকেও যদি মাইনাস কমান নেওয়া হয় তাহলে এখানে থাকবে ওয়াই ইন্টু এই ওয়াইটা মানে প্রথম চলে আসবে, তাহলে ওয়াই মাইনাস ওয়ান। এখন উপর নিচ থেকে মাইনাস কেটে দিলাম, তাহলে এখন আমরা যদি দেখি এটার রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড একই হয়ে যাচ্ছে, অতএব আমাকে লিখতে হবে যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমার এখানে কি চেয়েছে, দেখাইতে বলছি, তাহলে এখন এখানে লিখতে হবে যে দেখানো হলো।